শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করলো, আজকে কি রান্না করবে তুমি বৌমা? আমি তাকে উত্তর দিলাম, মাছের একটা রেসিপি বানাবো। মা তখনই আমাকে না করে দিল, কেন তিনি মাছ খেতে পছন্দ করেন না। আমি বললাম, আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা আপনি নিজে আমার কাছ থেকে চেয়ে খাবেন। আজকে আমি বানাতে চলেছি মাছের ভর্তা। এটা বানানোর জন্য প্রথমে আমি মাছটাকে ভালো মতো করে সিদ্ধ করে নেব লবণ, হলুদ এবং লেবু দিয়ে। লেবু দিলে মাছ থেকে আর ব্যাড স্মেলটা আসবে না। তারপরে আমি মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালো মতো করে ছাড়িয়ে নেব। এটা খুব সতর্কতার ভাবে করতে হবে যাতে মাছের মধ্যে একটা কাঁটাও না থেকে যায়। এখন আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা 2 চামচ। এটাকে দিয়ে আমি হালকা ভালো মতো করে নিয়েছি। ফ্রিজের মধ্যে টমেটো সংরক্ষণ করে রাখা ছিল, তাই ওইখান থেকে আমি দিয়ে দিব 3 চামচের পরিমাণ মতো টমেটো বাটা। এটাকে দিয়েও আমি ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো করে হলুদের গুঁড়া। আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। তারপর আমি মাছ সিদ্ধ করার সময় যে পানিটা ছিল ওই পানিটা না ফেলে এখানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিব ছেড়ে রাখা মাছগুলো। এখানে খুব ভালো মতো করে কাঁটাগুলো ছেড়ে নিতে হবে যাতে কোনো কাঁটা না থেকে যায়। এটাকে আমি 5 থেকে 10 মিনিট জাল দেওয়ার পর এখানের মধ্যে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর এটা কিছুক্ষণের জন্য নামিয়ে রেলেই হয়ে যায়। আর আমার কথাটাই সত্যি হলো, শাশুড়ি মা নিজে এসে আমার থেকে এটা চেয়ে খেয়ে নিল। এখন থেকে আমার শাশুড়ি মা প্রতিদিন আমাকে বলে এইভাবে মাছের একটা রেসিপি বানানোর জন্য। তা আপনাদের শাশুড়ি মায়ের জন্য এভাবে একবার ট্রাই করে দেখতে পারুন।